আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে খুব মুজাররব দামি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি আপনার জন্য খুব দামি মূল্যবান হতে চলেছে। আপনি একজন রাকি, আপনি একজন কবিরাজ, আপনি রুগীটাকে জানতে না পারেন রুগীর কী সমস্যা, ডাক্তারি কোনো সমস্যা, না জেসমিনি রুহানি কোনো সমস্যা, জাদু কুফরি সমস্যা, বুঝবেন কি করে? তো রুগীটাকে যতক্ষণ ডায়াগনোসিস করতে না পারছেন, যতক্ষণ হাজিরা দেখতে না পারছেন, সমস্যা বুঝতে না পারছেন, আপনি চিকিৎসা করবেন কি করে? হ্যাঁ, আপনি যদি নিজেই আক্রান্ত হন, কবিরাজের কাছে, রাকির কাছে যাচ্ছেন কেন? আপনার কাছে সহজ আমল নিয়ে আমি ভিডিওটি আপনাকে উপহার দিতে চলেছি। আপনি শুনুন, ধীরে স্থিরভাবে শুনুন, বুঝুন, আপনি নিজেও করতে পারবেন। হ্যাঁ, একটি শর্ত রয়েছে, আপনাকে ইমানদার হতে হবে, ধার্মিক পরেজগার নামাজি হতে হবে, সত্যবাদিতা হতে হবে, সত্যবাদিতা হতে হবে, হালাল খাদ্য ভক্ষণকারী হতে হবে, আপনাকে সুন্নত তরিকার উপরে চলনেওয়ালা হতে হবে। আপনার দ্বারা তখন এটি কাজ করা আসান হবে, সহজ হবে। কি করতে হবে? আপনার কি সমস্যা জানতে চাচ্ছেন, বা রোগীর কি সমস্যা আপনি জানতে চাচ্ছেন, তো আপনি একটি কাজ করুন, খুব আসানি কাজ। এশা নামাজের পরে সবাই যখন ঘুমিয়ে যাবে, আপনি এক নিরিবিলি কক্ষে এই আমলটি করবেন এবং কথা না বলে আপনাকে শুয়ে যেতে হবে। তো চলো আমি প্রথম থেকে খুলে খুলে আলোচনা করছি। আপনাকে লক্ষ্য রাখতে হবে, সবাই যখন ঘুমিয়ে গেছে, আপনি সেটা এশার পরে হতে হবে, আপনি উত্তম রূপে উজু করে নিন মেসওয়াকের সাথে। তারপরে ভালো পোশাক, সুন্নতি পোশাক ব্যবহার করুন। সুরমা বা আতর, খুশবু জাতীয় কিছু ব্যবহার করুন, বা চন্দন ধূপকাঠি ব্যবহার করতে পারেন। আর আপনি এক ধানে বসে যাবেন, আপনি 2 রেকাত কিছু নফল নামাজ পড়িয়ে নিন, আল্লাহর দিকে মতওয়াজ্জ হয়ে নিন, নিয়ত করুন, হে আল্লাহ, আমার অথবা অমুক রোগীর কী সমস্যা, আমি এটা জানার জন্য সুন্নত তরিকায় ইস্তেখারা করিতেছি, হে আল্লাহ তুমি কবুল করো। তখন কি করবেন? তখন আপনি নামাজের, নফল নামাজের পরে আপনি কেবলামুখী হয়ে খুব ধ্যানের সঙ্গে, আজমাতের সঙ্গে, আজিজির সাথে আপনি আমল করুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামাতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। 100 বার পুরো পড়ে নেবেন। আর একবার বলছি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামাতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। 100 বার পড়ে নেবেন। আগে পিছনে দরুদে ইব্রাহিম 11 বার করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনি নিয়ত করুন কার ইস্তেখারা করছেন। নিজের হলে নিজের নিয়ত করুন, কোনো রুগীর হলে রুগীর নিয়ত করে আপনি সুন্নত তরিকায় আপনার বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। কথা বলা যাবে না। আপনাকে ডান করডে সুন্নত তরিকায় আপনি শুয়ে পড়ুন। ইনশাআল্লাহ স্বপ্নের মধ্যে বা অন্যভাবে আপনি বুঝতে পারবেন আপনার কি সমস্যা বা রোগীর কি সমস্যা। আল্লাহ পাক সেই ইলমে লাদুনি আপনাকে দান করবে, বা স্বপ্নে খোয়াবে, আল্লাহ পাক দেখিয়ে দেবেন কি সমস্যা। আপনি যখন ঘুম থেকে উঠবেন, উঠার পরে
আপনি দোয়া পড়বেন, উঠা দোয়া পড়বেন। দোয়া পড়ার পরে আপনি ধ্যান করুন, যে জিনিসটা আসবে আপনার কিংবা রোগীর, যে জিনিসটার কথা আপনার প্রথম মনে পড়বে সেটাই হবে রোগীর সমস্যা। জিনের সমস্যা হলে আপনার জেহেনে জিনের কথাই আসবে। জাদুর কোনো সমস্যা থাকলে আপনার জেহেনে জাদুর সমস্যাই প্রথম ধরা পড়বে, এরকমও হতে পারে। বা খোয়াবেও আপনি দেখতে পারেন, এরকমও হতে পারে। একদিন যদি এই আমলটি করার পরে কোনো ফলাফল না পেয়ে থাকেন, তো আপনাকে 7 দিন লাগাতার এই আমলটা করতে হতে পারে। আপনাকে 7 দিন, একদিনে যদি কোনো রেজাল্ট না পান, আপনাকে 7 দিন লাগাতার একই নিয়মে আমলটি করে যান। 7 দিনের ভিতরে আপনি সব বুঝতে পারবেন, জানতে পারবেন। তার আগেও জানতে পারবেন, 7 দিন পূরণ হওয়ার পূর্বে আপনি জানতে পারবেন। এইভাবে নিজের বা রোগীর ইস্তেখারা বা হাজরাত দেখা হয়। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। আর চ্যানেলটি নববী তদবির চ্যানেলটাকে আল্লাহর কারণে আপনি সাবস্ক্রাইব করবেন, অল আইকন দাবিয়ে দিবেন। ইনশাআল্লাহ। খোদা হাফেজ।